আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি আবার আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আমার সঙ্গে নিয়ে এসেছি রিয়া, প্রিয়া আর চটকি বোনকে। আজ আমি কি রেসিপি তৈরি করব সেটা আমি আমার বোনদের কাছ থেকে শুনে নি, দেখে ওরা আজ কি খেতে চায় তারপর আমি তোমাদের বলছি। বুনু বুনু, তোমরা আজ কি খাবে? আমি তোমাদের জন্য আজ কি রেসিপি তৈরি করব। দিদি দিদি, আজ আমরা মটরশুঁটি খাবো। তুমি আজ আমাদের জন্য মটরশুঁটি রেসিপি তৈরি করে দাও। ও তাই, তোমরা আজ মটরশুঁটি রেসিপি খাবে? হ্যাঁ দিদি। কিন্তু বন্ধুরা, আমি তো তোমাদের আগে মটরশুঁটির রেসিপি তৈরি করে দেখেছি, মটরশুঁটি ঘুগনি, মটরশুঁটি ভাজা। তাহলে আজ আমি মটরশুঁটি কি রেসিপি তৈরি করি? ও হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের আলু মটর তৈরি করে দেখাবো। বুনু বুনু, তোমরা খাবে তো আলু মটর? হ্যাঁ দিদি, আমরা খাবো আলু মটর। আর বন্ধুরা, তোমরা যারা আমার মটরশুঁটির ঘুগনি আর মটরশুঁটি ভাজা রেসিপিটা দেখোনি, তারা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পারো। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বোনদের বসিয়ে দিয়ে আমি আমার রেসিপিটা শুরু করি। যাও যাও আমার বোনেরা, তোমরা তোমাদের জায়গায় চলে যাও। প্রথমে রিয়া বোনকে বসিয়ে দিচ্ছি। এখন আমি আমার প্রিয়া বোনকে, এখন আমি আমার চটকি বোনকে বসিয়ে দিচ্ছি। আলু মটর তৈরি করার জন্য এইখানে আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আমি মটরশুঁটির খোসাটা ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি। আর এখানে আমি একটা মিনি আলু নিয়ে নিয়েছি। আমি মিনি আলুটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে আমাদের গাছের একটা মিনি টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা, আমি এখানে আমাদের গাছের দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমি আলুর ভিতরে লবণ আর হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে একটু ভেজে নেব।
এখন আমি সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, জিরেটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এখন আমি নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আমি পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে আদা বাটা, রসুন বাটা আর টমেটো দিয়ে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। বন্ধুরা, তোমরা চাইলে টমেটোটাকে পেস্ট করে দিতে পারো, কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। সবকিছু একটু ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এর ভিতরে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে সবকিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে একটু জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আমার মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করেছে। আর দেখো টমেটোটাও কত সুন্দর গলে গেছে। এখন আমি এর ভিতরে ভেজে রাখা আলু আর মটরশুঁটি দিয়ে আলু আর মটরশুঁটিটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই আলু মটরটা পরোটা, রুটি, লুচি সবকিছুর সঙ্গে খেতে পারো। খেতে খুব সুন্দর লাগে। আমার মা মাঝে মধ্যেই আমাকে এইভাবে আলু মটরের সবজি তৈরি করে দেয়। তোমরা চাইলে এটা স্কুলেও নিয়ে যেতে পারো। আর এইটা ভাতের থেকেও ভালো লাগে রুটি পরোটার সঙ্গে খেতে। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে। বন্ধুরা, আমি আলু মটরটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে জল দিয়ে দেব। এখন জলের সঙ্গে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতরে আমাদের গাছের কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। আমি লঙ্কা দুটোর বোটাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দেব। এখন একটু নাড়িয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নেব।
দেখো বন্ধুরা, আমি আলু মটরের উপরে একটু ধনেপাতা দিয়ে সাজিয়েছি। দেখো আলু মটরটা কত সুন্দর লাগছে না দেখতে। দেখেছো বন্ধুরা, কত সহজে আর কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল না আলু মটর। তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা, এখন আমি আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দেব। তারপর আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলু মটর। বন্ধুরা, আমি আমার বুনুদের জলও খেতে দিয়ে দিচ্ছি। না না আমার বোনেরা, আমি তোমাদের বলেছিলাম না যে আমি তোমাদের আজ আলু মটর তৈরি করে দেব। এই না, আমি তোমাদের আজ আলু মটর তৈরি করে দিয়েছি। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলু মটর। ঠিক আছে দিদি, আমরা খেয়ে বলছি। দিদি, খুব সুন্দর হয়েছে তো আলু মটরটা খেতে। তুমি কিন্তু আমাদের আবার এভাবে আলু মটর তৈরি করে খেতে দেবে, আমরা আবার খাবো। ঠিক আছে বুনু, আমি তোমাদের আবার এভাবে আলু মটর তৈরি করে খেতে দেবো। এখন তোমরা এটা খেয়ে নাও। ঠিক আছে দিদি। আমি তো আমার বুনুদের খেতে দিয়ে দিয়েছি, এখন আমি আমার পাখিদেরও খেতে দিয়ে দেব। না না আমার পাখিরা, তোমরাও খেয়ে নাও। দেখবে বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে আসবে। এই দেখো বন্ধুরা, সবাই কত সুন্দর একসঙ্গে খেতে চলে এসেছে। আমার বুনুরাও খাচ্ছে আর আমার পাখিরাও খাচ্ছে। সবাই কত সুন্দর একসঙ্গে খাচ্ছে। আমি তো আমার বুনুদের আর আমার পাখিদের খেতে দিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের খেয়ে বলছি কেমন হয়েছে আমার আলু মটর। এই না বন্ধুরা, এটা তোমাদের জন্য। তোমরা এখন খেয়ে বলো কেমন হয়েছে আমার আলু মটর। এখন আমি তোমাদের খেয়ে বলি কেমন হয়েছে আমার আলু মটর। খুব সুন্দর হয়েছে তো খেতে। বন্ধুরা, আলু মটরটা না খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ভাবে তৈরি করে খেয়ে দেখবে। একবার কিন্তু বাড়িতে ভাবে তৈরি করে খেতে ভুলো না। আর বন্ধুরা, তোমরা যদি একবার বাড়িতে ভাবে না তৈরি করে খেয়ে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে না কত সুন্দর লাগছে খেতে। আর বন্ধুরা, এই আলু মটরটা রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে তো আরো সুন্দর লাগতো। তোমরাও যখন আলু মটর রেসিপিটা তৈরি করবে, তখন রুটি, লুচি বা পরোটার সাথে খাবে। দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে রেসিপিটা তৈরি করবে, একা একা তৈরি করতে যাবে না। তাহলে কেমন লাগলো আমার আলু মটর রেসিপি? যদি আমার আলু মটর রেসিপি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আর আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আবার ফিরে আসবো তোমাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে বাই বাই।